كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا অনেক কিতাব রয়েছে, তাহলে মানুষ সঠিক জিনিস পাবে কিভাবে? ব্যাঠিক কিতাবের দ্বারা যদি মানুষকে আপনি ইসলাম বুঝান, তাহলে সে সঠিক ইসলাম পাবে না। এই জন্য খতিব সাহেবকে বলেন, বক্তা সাহেবকে বলেন যে আপনি কথা বলেন কোরআন এবং হাদিস দিয়ে। সহিহ যেই সমস্ত কিতাবগুলো রয়েছে হাদিসের, ওই কোন গ্রন্থে হাদিসটা রয়েছে আপনি আমাকে বলেন, কোরআনের কোথায় রয়েছে আপনি আমাকে বলেন। বাস, আপনি কোন দল করেন এটা আমার দেখার ব্যাপার নয়, আপনি আমাকে সঠিক কথা বলেন, এটা আমার বাপের বিপক্ষে গেলে আমি মানব। এই হলো প্রথম দৃষ্টিভঙ্গি। এখন আবার আপনি বলতে পারেন যে ভাই, কোরআন হাদিস দিয়ে তো সবাই কথা বলে, তাহলে আমাদের মধ্যে এত মত পার্থক্য কেন? হ্যাঁ, এইটাই হলো মূল বুঝার বিষয়। আমি এইটা বলার জন্য আজকে এখানে এসেছি। বাকি কথাগুলো আপনারা আমার লেকচার থেকে পাইছেন, কিন্তু এই কথাটা বলার জন্য আজকে আমি এখানে এসেছি যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? সবাই তো কোরআন হাদিস ইসলাম প্রচার করছি। তাহলে আমি আপনাকে যেই জিনিসটা বোঝাতে চাই, আপনি বোঝার চেষ্টা করেন। বাংলাদেশে 3 ক্যাটাগরির টাকা আছে। একটা হচ্ছে ভালো টাকা, একটা হচ্ছে ছিঁড়া টাকা, আর একটা হচ্ছে জাল টাকা। এই 3 ক্যাটাগরির টাকা বাংলাদেশে রয়েছে। সেম একইভাবে মুসলিম উম্মার মধ্যে এখন 3 ক্যাটাগরির হাদিস রয়েছে। একটা হচ্ছে ভালো টাকার মতো ভালো হাদিস, ছিঁড়া টাকার মতো দঈফ হাদিস, জাল টাকার মতো জাল হাদিস। এদেশের মাটিতে এক শ্রেণীর মানুষ ইসলাম প্রচার করছে শুধু জাল হাদিস দিয়ে, আমলও করছে জাল হাদিস দিয়ে, প্রচার করছে জাল হাদিস দিয়ে। আরেক শ্রেণীর মানুষ, ওনারা ইসলাম প্রচার করছেন দঈফ হাদিস দিয়ে, আবার কিছু কিছু সহিহ হাদিস দিয়ে। আর আরেক শ্রেণীর মানুষ চেষ্টা করছেন এদেশের মাটিতে সহিহ হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক ইসলাম প্রচার করার জন্য। কথাটা কিন্তু খেয়াল করতে হবে। এখন আমি আপনার সামনে, আমি একদিন আমার বন্ধুকে বোঝানোর জন্য বললাম, তার সামনে 1000 টাকার একটা নোট রাখলাম নতুন, আরেকটা রাখলাম ছিঁড়া টাকা, আর একটা জাল টাকা। 3টা টাকা তার সামনে রেখে আমি বললাম, একটা টাকা তুই এখান থেকে নে, কোনটা নিবি? সে নতুন টাকার দিকে হাত বাড়ালো। আমি থাপা দিয়ে তার হাতে ধরে বললাম যে নতুনটা নেস কেন, বাকি 2টা নে। সে আমাকে জবাব দিল, পাগলেও তো নতুনটা নিবে। সেম তাকেই তখন বলেছি যে একটা আমলের ব্যাপারে 3টা হাদিস রয়েছে, একটা আমলের ব্যাপারে 3 ক্যাটাগরির হাদিস রয়েছে। একটা হাদিস রয়েছে জাল টাকার মতো জাল হাদিস, আরেকটা হাদিস রয়েছে দঈফ হাদিসের মতো ছিঁড়া টাকার মতো দঈফ হাদিস, আর আরেকটা রয়েছে ভালো টাকার মতো ভালো হাদিস। তোর সামনে 3 ক্যাটাগরির টাকা রাখার পরে তুই নতুন টাকা নিলি, এখন একটা আমলের বেলায় তোর সামনে 3 ক্যাটাগরির হাদিস লাগলাম, কোনটা নিবি? এখন তো সে আর কথা বলে না। আমি বললাম, টাকার সময় তুই ভালো টাকাটা নিলি, তো হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ভালো হাদিসটা নিস না কেন? সব বুঝি, সব বুঝার পরেও বিচার মানি, কিন্তু তাল গাছটা আমার। স্বাভাবিক মস্তিষ্ক যুক্তি তো তাই বলে, একটি ব্যাপারে যদি 3 ক্যাটাগরির হাদিস থাকে, সহিহ হাদিস থাকে, দঈফ হাদিস থাকে, জাল হাদিস থাকে, তাহলে জাল টাকা, ছিঁড়া টাকা আর হলো ভালো টাকা, ভালো টাকার মোকাবেলায় জাল টাকা এবং ছিঁড়া টাকা কখনোই টিকতে পারে না। ভালো টাকার মোকাবেলায় জাল টাকা, ছিঁড়া টাকা কখনোই টিকতে পারে না। ভালো হাদিসের মোকাবেলায়, সহিহ হাদিসের মোকাবেলায় দঈফ এবং জাল হাদিস কখনোই টিকতে পারে না। এটা হলো প্রথম। আরেকটা কথা এখানে খেয়াল করেন, কিন্তু সহিহ হাদিসের ভিতরেও তো আমাদের মধ্যে ইখতিলাফ আছে। হাদিসটা সহিহ, তারপরেও একই ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে। এই ক্ষেত্রে করণীয় কি? যারা শিক্ষিত তারা বুঝবেন। ইংরেজিতে একটা শব্দ আছে, গুড, বেটার, বেস্ট। গুডের অর্থ ভালো, বেটার অর্থ ভালো, বেস্টের অর্থ ভালো, কিন্তু 3টার স্থান কখনো এক নয়। গুড হলো এখানে, গুডের উপরে বেটার স্থান, বেটারের উপরে বেস্টের স্থান। সহিহ হাদিসের ভিতরেও 3 ক্যাটাগরির হাদিস, একটা হচ্ছে গুড হাদিস, একটা হচ্ছে বেটার হাদিস, একটা হচ্ছে বেস্ট হাদিস। যেটা একবারে বেস্ট হাদিস, স্বাভাবিকভাবেই তো যুক্তি মস্তিষ্ক তাই বলে বেস্ট হাদিসের উপরে আমল করা যুক্তি যুক্ত এবং উচিত। আর আমরা ওইটাই করার চেষ্টা করি যে জাল এবং জয়ীফ হাদিস সহিহ হাদিসের মোকাবেলায় টিকতে পারে না, আর সহিহ হাদিসের মধ্যে যেটা বেস্ট ওই হাদিসটাকে আমরা সবসময় প্রাধান্য দেওয়ার
চেষ্টা করি, কিন্তু সহিহ হাদিসকে আমরা অস্বীকার করি না। যেগুলো সহিহ প্রমাণিত কম বেশি ওইগুলো আমরা মানার চেষ্টা করি। আরেকটা কথা আপনাকে এখানে খেয়াল করতে হবে, এখানে আপনাকে আরেকটা কথা বুঝতে হবে এইভাবে, আমরা অন্ধভাবে কোন ব্যক্তিকে অনুসরণ করতে যাব না। সবাই খেয়াল করেন, আমরা অন্ধভাবে কোন ব্যক্তিকে অনুসরণ করতে যাব না। কারণ আমরা কোন ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না, মূলত ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করি। কথাটা খেয়াল করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা। কোন ব্যক্তিকে আমরা অন্ধভাবে অনুসরণ করি না। কেন? আমরা কোন ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না, মূলত ইসলাম দিয়েই ব্যক্তিকে মূল্যায়ন করি। কেন? এর কারণ হচ্ছে একজন ব্যক্তি অনেক জানতে পারে, তাই বলে ওই ব্যক্তি সব জানে না। একজন ব্যক্তি অনেক জানতে পারে, তাই বলে ওই ব্যক্তি সব জানে। হ্যাঁ, ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করার মতো একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ধভাবে মানার মতো, অনুসরণ করার মতো একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দলিল নেন। সুনানে দারমিতে এসেছে, মেশকাত শরীফে এসেছে, হাদিসটা সহিহ। আল্লাহ নবী বলছেন, ওয়ালাউ বাদা লাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল। আজকের যুগে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আল্লাহ নবী বলছেন, নবীর যুগে, নবী জীবিত থাকা অবস্থায় নবী বলছেন যে এখন যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া, মুহাম্মদের পদ্ধতিতে চলা ছাড়া মুসা আলাইহিস সালামের জন্য বিকল্প কোন রাস্তা খোলা ছিল না। ওয়ালাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। যদি আমি নবীকে বাদ দিয়ে এখনো তোমরা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করো, মুসাকে মানো, আল্লাহ নবী বলেছেন নিশ্চিত তোমরা গোমরা হয়ে যাবে। খেয়াল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, এত বড় নবী, তারপর আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা ছাড়া মুসার জন্য বিকল্প কোনো রাস্তাই খোলা ছিল না। তাহলে আমাদের মধ্যে এখন যে সমস্ত ব্যক্তি রয়েছে, অন্ধভাবে কাউকেই অনুসরণ করা যাবে না, অন্ধভাবে কাউকেই মানা যাবে না, অন্ধভাবে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এর বাইরে কাউকেই করা যাবে না। তবে হ্যাঁ, একজন ব্যক্তি যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন, এই পৃথিবীতে যত মানুষ ইসলাম নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করতে গিয়ে ওনারা ইসলামের পক্ষে যতটুকু কথা বলেছেন, ইসলামের কথা বলতে গিয়ে কোনো ব্যক্তি নয়, কোনো দল নয়, ইসলামের কথা বলতে গিয়ে যেই ব্যক্তির কথা যদি ইসলামের পক্ষে 85% যায়, তাহলে ব্যক্তিকে আমরা দেখব না, ওই 85% কথাকে আমরা মেনে নিব। কেন? ওই 85% কথা তো ইসলামের কথা। এখানে আমরা ব্যক্তিকে প্রায়োরিটি দিচ্ছি না। কোন ব্যক্তির কথা যদি 100% ইসলামের সাথে মেনে যায়, কোন ব্যক্তির কথা যদি 100% ইসলামের সাথে মানে, এটা কোনো মাযহাব বলি আমরা বুঝি না, কোনো দল বুঝি না, কোনো ব্যক্তি বুঝি না, 100% কথা যদি ইসলামের সাথে মানে, আমরা 100% মানতে রাজি, ওনার বিপক্ষে আমরা নই। আর উনি কথা বলতে গিয়ে যদি ইসলামের বিপক্ষে যদি ওনার কথা যায়, উনি যত বড় ব্যক্তি হোক না কেন, আমরা ওনার পক্ষ অবলম্বন করতে পারবো না। কেন? আমরা ব্যক্তি দিয়ে ইসলামকে মূল্যায়ন করি না, আমরা ইসলাম দিয়ে ব্যক্তিকে মূল্যায়ন করি। এটা হচ্ছে মূল মানদণ্ড, এটাকে খেয়াল রাখতে হবে।